বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ, ২৬শে জামাদিউল আওয়াল, ১৮ই নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২৪শে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি থেকে দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সেই সঙ্গে শহীদদের পরিবারকে এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেন, শেখ হাসিনা সহ ৩ আসামির অপরাধ প্রমাণিত। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট হয়ে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি মিষ্টি বিতরণ করেছে। গতকাল রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় এনসিপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এই সময় এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে। অন্যদিকে রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে রাজশাহী ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। পুঠিয়া পৌরসভা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বিএনপি নেতারা এই রায়কে ন্যায় বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা জানান, মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণার পরে চাঁপাইনবাবগঞ্জে জুলাই যোদ্ধারা আনন্দ মিছিল করেছেন। গতকাল বিকেলে শহরের বড় ইন্দিরা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। উপস্থিত জুলাই যোদ্ধারা জানান, এটি তাদের আন্দোলনের একটি চূড়ান্ত বিজয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। গতকাল বিকেলে নাটোরের সিংড়া পৌরসভার কাঁচা বাজার হয়ে থানার মোড় এলাকায় শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি এই গণসংযোগ করেন। বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় আর আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য জিয়াউর রহমান লেলিন, পৌর বিএনপি সদস্য আসাদুজ্জামান মিঠু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ওমর ফারুক, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মতিন। চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডক্টর এ.কে.এম. শাহাবুদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ ইনজামামুল হক। এই সময় বক্তারা বলেন, সারা বিশ্বে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে চলেছে। দেশে ১৩% বেশি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। তবে গ্রামগঞ্জের থেকে শহরের মানুষ ডায়াবেটিসে বেশি আক্রান্ত। ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন হাঁটাহাঁটির পাশাপাশি সবাইকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়। হেমন্ত ঋতু প্রকৃতি জুড়ে বয়ে আনে শীতের আগমনী বার্তা। নতুন ফসল ঘরে তোলার পর অগ্রহায়ণে কৃষকের ঘরে ঘরে চলে নবান্নের আয়োজন। বাংলার চিরায়িত এই রূপ বৈশিষ্ট্য তুলে ধরে নওগাঁয় হয়ে গেল নবান্ন উৎসব। গতকাল সন্ধ্যায় ঐতিহাসিক প্যারিমোহন লাইব্রেরি চত্বরে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২১শে পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের মধ্যে ছিল নতুন চালের পিঠা, পায়েস ও সংস্কৃতি পরিবেশনা। শিল্পীরা গানে কথায় গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেন। আয়োজকরা বলেন, ঋতুবৈচিত্র্যে বাংলাদেশের উৎসব পার্বণগুলো নিখাত বিনোদন ও মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন মজবুত করে। অনুষ্ঠানের লেখক, কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতি প্রেমীগণ অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। গতকাল বিকেলে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ মোজাহারুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় ডিগ্রি পাস দলকে ২-০ গোলে পরাজিত করে প্রাণীবিদ্যা বিভাগ বিজয়ী হয়েছে। আজ উদ্ভিদবিদ্যা বিভাগ বনাম ইতিহাস বিভাগ এবং ইংরেজি বিভাগ বনাম গণিত বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ২৩ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ১৭ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।